গুনাহ পাঁচটা ক্ষতি করে, প্রত্যেকটা গুনাহ। এক নাম্বার হলো সাওয়াদুন ফিল ওয়াজ, চেহারা কালো করে। দুই নাম্বার জুলমাতুন ফিল কালব, অন্তরকে অন্ধকার করে। তিন নাম্বার হলো ওয়াহনুন ফিল বাদান, শরীরকে দুর্বল করে। চার নম্বর হলো দাইকুন ফির রিজক, রিজিক কমিয়ে দেয়। পাঁচ নাম্বার হলো বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এই পাঁচটা হলো না, প্রত্যেক গুনার ক্ষতি এটা। প্রতিটা গুনাহ মানুষকে এই পাঁচটা ক্ষতি করেই করে। প্রত্যেকটা গুনাহ তিনটা জিনিস থেকে বড় বড়, তিন জিনিস থেকে মানুষকে বঞ্চিত করে। এক নম্বর হলো প্রত্যেকটা গুনাহ মানুষকে কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর বুঝ, এটার থেকে বঞ্চিত করে। যার গুনাহ বেশি তার দ্বীনের বুঝ কম, কোরআন সুন্নাহর কথাটা তার বুঝে আসে। সে হুজুরদের কথার উপরেই সবচেয়ে বেশি তর্ক করে দেখবে। দুনিয়ার যে কোনো মানুষের যুক্তি মেনে নেয়, আল্লাহর কথাটা তার মানতে কষ্টবোধ হয়। এটা একটা গুনার ক্ষতি, হিরমানুল ইলম, তাকে ইলম থেকে বঞ্চিত করে, কোরআন সুন্নাহর জ্ঞান থেকে। দুই নাম্বার হলো প্রত্যেক গুনাহ, যেটা আগেও বলে ফেললাম, রিজিক কমিয়ে দেয়। কিছু না কিছু রিজিক কমাবেই কমাবে, কমাবেই কমাবে। একটা সময় আইসা এই ধীরে ধীরে তার রিজিক কমবে। আর তিন নাম্বার, প্রত্যেকটা গুনাহ হায়াতকেও কমায়। হায়াত কমায় দেয় মানে হায়াতের বরকত কমে যায়, কমে যায়। পরিশ্রম করে দিবানিশি, অভাব যায় না, বরকত হয় না। যে ইনকাম করছে 90,000, কিস্তি চলে 60টা, ঘটনা কি না? বুঝেন নাই? 90,000 টাকা ইনকাম হইয়াও যদি কিস্তি 60টা চলে, তাহলে 6,000 টাকা বেতনের ইমাম সাহেব এবার আর কিস্তি লাগার কথা কয়টা? ওটা তো 30টা কিস্তি লওয়ার কথা। হায়াতের বরকত থাকে, রিজিকের বরকত থাকে না, কোরআন সুন্নাহর বুঝ থাকে না। এটা হলো গুনাহের ক্ষতি।